মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসাবে গ্রেপ্তারের জন্য আইয়ুব সাহেব আদালতে প্রেরণ করেছিলেন এবং আইয়ুব সাহেবের উপস্থিতিতে আজকে শুনানির দিন ধার্য ছিল। আমরা বিজ্ঞ আদালতে শুনানি করেছি। আইয়ুব সাহেব তার বক্তব্য পেশ করেছেন এবং সরকারি কুশলী উনি ওনার বক্তব্য পেশ করেছেন। আমরা বিজ্ঞ আদালতে বলেছি এই আসামির নাম এজাহারে নাই। এই আসামি এই মামলাটা নিয়ে তৃতীয় মামলায় আজকে সোনারেস্ট হলেন এবং উনি 3টে মামলায় উনি সাসপেক্টেড আসামি হিসেবে সোনারেস্ট ওনাকে দেখানো হয়েছে। তো আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে সোনারেস্টের পরে সোনারেস্ট, ওনার বাংলাদেশে কোথাও কোনো মামলা নাই, এমনকি একটি জিডি পর্যন্ত নাই। তাহলে ওনাকে কেন এই বারবার এই এজাহার বহির্ভূত মামলায় ওনাকে সোনারেস্ট দেখানো হবে? এটা বাংলাদেশের আইন এবং ন্যায় বিচারের পরিপন্থী। এবং আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এভাবে যদি একজন আসামিকে পরপর সোনারেস্ট দেখানো হয় তাহলে এই আসামির মন ভেঙে যায়, মানসিক অবস্থা খারাপের দিকে চলে যায়। এবং এই আসামির যে পরিবারের অবস্থা খুবই খারাপ অবস্থা এখন আছেন, তারা খুব উদ্বিগ্ন আসামিকে নিয়ে, আসলে তার ভবিষ্যৎ কি হবে। এবং আমরা হাইকোর্টে রিট করেছিলাম, ওনাকে সেই রিটে মাননীয় মানে হাইকোর্ট ডিভিশন নট টু হ্যারাস এবং নট টু অ্যারেস্ট আদেশ দিয়েছিলেন। আমরা সেই আদেশের কপি প্রত্যেকটি রেসপন্ডেন্টের অফিস দপ্তরে আমরা পৌঁছানোর পরে আমরা বেল বন্ড সাবমিট করেছি। কিন্তু আমরা দেখলাম রিট হওয়ার পরেও এই আসামির আবার সোনারেস্টের আবেদন আসলো। আসলে তাহলে মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশের মূল্য কি? হাইকোর্ট ডিভিশনের আদেশকে ভায়োলেট করে এই মামলা সোনারেস্ট দেখানো হলো আজকে। এটা একটা মানে সংবিধান পরিপন্থী এবং একজন মানুষের, একজন নাগরিকের মৌল মানবিক অধিকারের পরিপন্থী বলে আমি মনে করি। এবং এই আসামি উনি আজকে তৃতীয় মামলায় সোনারেস্ট হলেন, 3টে মামলায় সোনারেস্ট। ওনার বাংলাদেশের কোনো থানায় কোনো মামলা তো নাই, এমনকি কোনো জিডি পর্যন্ত নাই ওনার বিরুদ্ধে। উনি বিজ্ঞ আদালতে বলেছেন, বিজ্ঞ আদালত ওনার বক্তব্য শুনেছেন। উনি বলেছেন উনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, উনি বটতলা থেকে উনি বেড়ে উঠেছে, উনি ছাত্র রাজনীতি করেছেন দীর্ঘদিন। উনি কারো কোনো রোশানলে উনি ছিলেন না। উনি দীর্ঘ 26 বছর আওয়ামী লীগের পদ পদবিহীন, উনি সব জায়গায় উনি বঞ্চিত হয়েছেন, সেটা উনি বলেছেন বিজ্ঞ আদালতে। এবং উনি ওনার যে নির্বাচনী এলাকা উনি মনোনয়ন চেয়েছিলেন, উনি মনোনয়ন পাননি। এবং উনি ছাত্র রাজনীতি করাকালীন ওনার দ্বারা কারো কোনো ক্ষতি হয়েছে এই মর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ওনার এলাকার কেউ কোনো অভিযোগ করতে পারবেন না। এই বক্তব্যগুলো উনি হলফ করে বিজ্ঞ আদালতে অন্তত মানে জোর গলায় উনি এই বক্তব্যগুলো উপস্থাপন করেছেন বিজ্ঞ আদালতে দৃঢ়তার সহিত।